সায়েদাবাদের স্বামীবাগ এলাকায় দীর্ঘদিনের ওয়ান্ডারল্যান্ড পার্ক এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির গ্যারেজ। ২০২২ সালে বিনোদনের জায়গাটিতে সিটি কর্পোরেশন নিজেই ময়লার গাড়ির গ্যারেজ বানিয়ে রেখেছে। গুগলে সার্চ দিলে এখনও ভেসে ওঠে স্বামীবাগ ওয়ান্ডারল্যান্ড পার্ক নামে। শিশু তো বটেই, বিভিন্ন বয়সী মানুষের কোলাহলে মুখর থাকা একসময়ে প্রাণবন্ত ছিল। পার্কটিতে ছিল শিশুদের জন্য নানা রকম রাইড। এখন পরিণত হয়েছে গাড়ির বিষাক্ত ধোঁয়া, হর্নের উচ্চ শব্দ ও ময়লার দুর্গন্ধ। আশপাশের আবাসিক বাসাবাড়িতে থাকাই দায় হয়ে পড়েছে। এই গাড়িগুলো ঢুকে বাতাসে যখন প্রেশার থাকে পুরো এলাকায় গন্ধ ভরে যায় এবং বাচ্চারা তো অসুস্থ, মানে বয়স্করা বাচ্চাদের প্রচণ্ড কষ্ট হয়, কেউ খেতে পারে না, খাওয়ার সময় গন্ধ আসলে খায় কীভাবে মানুষ। মশার তো একটা আছেই, মশা তো নর্মালি থাকেই, তারপরে ভয়ঙ্কর গন্ধ। পার্কের ভেতরে যেসব গাছ ছিল কিছু কেটে ফেলা হয়েছে, কিছু শুকিয়ে গেছে, আর কিছু যাবার পথে। স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকার নির্মল পরিবেশের খোরাক মেটানো শিশুদের প্রিয় পার্কটি অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে। এটাকে আবারও পার্ক হিসেবে দেখতে চায় এলাকাবাসী। তাদের পার্ক ছিল, তার এখান থেকে সবকিছু ভেঙে টেঙে নিয়ে চলে গেছে। এরপর থেকে আস্তে আস্তে এটা পরিত্যক্ত ছিল। তো এক সময় দেখি যে এখানে কি হবে হঠাৎ করে একবার দেখি যে আমরা এখানে এই ময়লার গাড়িগুলো এখানে রাখা হয়েছে। ছেলে পেলে খেলাধুলা করুক, আপনার বিনোদন পার্ক হইলে এটার পরিবেশ যাতে ভালো হয় সেই ব্যবস্থায় আমরা চাই। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আশ্বস্ত করেছেন দ্রুত গ্যারেজ সরিয়ে পার্কের ব্যবস্থা করার। অত্যন্ত দুঃখজনক যে এরকম একটি সুন্দর পার্ক এখন দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন তার ময়লা আবর্জনা সরানোর জন্য যানবাহন রাখতেছে। তবে সিটি কর্পোরেশনেরও সম্পদের সীমাবদ্ধতা আছে, এজন্য হয়তো তাকে এই কাজটি করতে হয়েছে। ওখান থেকে সরিয়ে অন্য কোথায় রাখা যায় সেই চেষ্টাটা আমরা করব এবং এই মাঠটি যাতে আবার জনগণের জন্য খেলাধুলার জন্য ফিরিয়ে দেওয়া যায় সেই কাজটা আমরা করব। ইট, কাঠ আর কংক্রিটের নগরী ঢাকায় বেঁচে থাকার জন্য যতটুকু সবুজের প্রয়োজন তা দিনকে দিন হারিয়ে যাচ্ছে আধুনিকায়নের চাপে। সুস্থ সবল নতুন প্রজন্ম গড়ে তুলতে যুগোপযোগী বিনোদন ব্যবস্থার পরামর্শ পরিকল্পনাবিদদের। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।